সিদ্ধান্তে পৌঁছানো যায় না। সংসদের মতোই একটা প্রাণবন্ত বিতর্ক হয়েছে, সেখানে যেই তিনটা বিষয় মূলত আলোচনা হয়েছে, যেটা আমরা দুপুরের আগেও বলেছিলাম, নির্বাচনের বর্তমান পদ্ধতির পরিবর্তনের পক্ষে মত দিয়েছে, আমরাও মত দিয়েছি, কিন্তু প্রক্রিয়ার ক্ষেত্রে এক হতে পারে যে জাতীয় সংসদের উভয় কক্ষ, যদি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে আমরা সবাই একমত হই, তাহলে উভয় কক্ষের আপনার সংসদ সদস্যদের ভোটে অথবা উভয় কক্ষের সংসদ সদস্য প্লাস হচ্ছে যে আমাদের 70,000 জনপ্রতিনিধি, সেটা নিয়ে যে ইলেকট্রাল কলেজ গঠিত হবে, সেইটা আমরা সেখানে মত দিয়েছি যে আমাদের দলের পক্ষ থেকে যে জেলা পরিষদের যে সমন্বয় থাকবে, জেলা পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের মেয়র, সেটা সহজে 576 জন হয়। সেই 576 জনের ভোটে রাষ্ট্রপতির নির্বাচন করা। প্রধানমন্ত্রীর বিষয়ে যেটি বারবার বলা হয়েছে, এটি তো আপনারা জানেন যে অনেক দিন ধরে আলোচিত বিষয়, যেহেতু বাংলাদেশের রাষ্ট্রপতির বিধান আছে যে দুইবারের বেশি কেউ রাষ্ট্রপতি হতে পারে না। একটা শক্তিশালী রাষ্ট্র 200 বছর ধরে যারা গণতন্ত্র টিকিয়ে রেখেছে, তারাও কিন্তু আপনার ওই দুইবারের বেশি কেউ প্রেসিডেন্ট হয় না। আমরা এইখানে সেটি ইমপ্লিমেন্ট করার কথা বলেছি, যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর মধ্যেই ওই অর্থে গণতান্ত্রিক চর্চা প্রসারিত হয় নাই। সেজন্য আমরা বলেছি অবশ্যই এই ঐতিহাসিক প্রেক্ষাপটে যদি আমরা মৌলিক পরিবর্তনটা না করতে পারি, ভবিষ্যতে কিন্তু সেটা সম্ভব হবে না। সেই জায়গায় আমরা শক্ত অবস্থান এটা যে অন্তত দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। এই বিষয়ে কিছু কিছু দলের আপত্তি থাকা কারণে এইটা পেন্ডিং আছে। দ্বিতীয়ত, যে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়ার ক্ষেত্রে ঝুলে আছে যে তাহলে সংসদ কি দ্বিকক্ষ বিশিষ্ট হবে না এক কক্ষ বিশিষ্ট হবে, সেই ক্ষেত্রে আবারও গতকালকের এই আলোচনাটা আজকে এসেছে, সেখানে মোটামুটি বেশিরভাগ দলই এখানে একমত হয়েছে যে সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট হবে। এবং দ্বিকক্ষ বিশিষ্ট হলে সেটা কি বর্তমানে এক্সিস্টিং সিস্টেমে ইলেকশন হবে, নাকি প্রপোর্শনেট আপনার সংখ্যানুপাতিক ভোটের ভিত্তিতে এইখানে প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। সেজন্য আমরা যেহেতু বলেছি যে বাংলাদেশে দেখা গেছে 30-35% ভোট নিয়ে কেউ সরকার গঠন করে, আবার তার 2-1% কম ভোট নিয়ে কেউ তাদের কোনো ভূমিকাই থাকে না। এই জন্য আমরা ভারসাম্যপূর্ণ সংসদ এবং ভাইব্রেন্ট সংসদের জন্য আমরা বলেছি যে অন্তত যদি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হয়, তার মধ্যে যেন একটি কক্ষে, সেটা উচ্চকক্ষ কিংবা নিম্নকক্ষে। সবাইকে ধন্যবাদ। আমরা কয়েকটি দল বলেছি, লাঞ্চের পরেও কয়েকটি দল বলেছি যে যেই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করলাম, সেই ফ্যাসিবাদের সহযোগী হয়ে গাছের আগারটা খেয়েছে, এখন আবার খাওয়ার জন্য এখন বিভিন্ন মারফতে তদবির করে লবিং করে এইখানে আসছে। আমরা যেটা জানতে পারছি যে বিশেষ করে 3টি দলের মাধ্যমে 3টা দল এখানে এসেছে। সেই 3টি দলের বিষয়ে সুস্পষ্ট আপত্তি অনেকগুলো দল দিয়েছে এবং আরও 2-1টি সংগঠনের বিষয়ে আপত্তি করা হয়েছে, যে এইখানে যে জাতীয় ঐক্যমত্যের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হচ্ছে, সেইখানে দেখা যাচ্ছে যারা কথা বলছে তাদের অনেকেরই আসলে দেখা যায় এই আন্দোলনে কিংবা এই গত 16 বছরের গণতান্ত্রিক সংগ্রামের কোনো লিগ্যাসি নাই, বরঞ্চ তারা ফ্যাসিবাদকে সার্ভ করেছে। সেই ক্ষেত্রে আমরা বারবার বলেছি যে এইখানে কাদেরকে ডাকা হচ্ছে, সেটা নিবন্ধিত হোক অনিবন্ধিত দল হোক, তার একটা ক্রাইটেরিয়া সেটা হতে পারে যে এই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি এবং এই আন্দোলনের পক্ষের শক্তি। সেই বিষয়ে আমরা আগামী মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি। ধন্যবাদ।